না না বকা দিও না প্লিজ, এবার আর পুজোর থিম নিয়ে বেশি সত্যি কথা বলতে যাবো না। সেদিন ছিল কালী পুজো, তার আগের দিনই জ্বর চলে এসেছে ঠাকুর দেখতে, তাই জ্বরকে পরোয়া না করে এক্স এইভাবে নিজের ভুলগুলোকে মিটিয়ে ফেলতো, সেইভাবেই নিজের ডার্ক সার্কেল গুলো মিটিয়ে ফেললাম শুধুমাত্র 15 মিনিটে। 14 প্রদীপের জায়গায় 14টা মোমবাতি জ্বালালাম। জ্বরের জন্য গলাটা খুব খারাপ হয়ে গেছে, তাই একটু ম্যানেজ করে নিই। অন্ধকার জায়গাগুলো আলোকিত করে তাড়াতাড়ি বেরোতে হবে ঠাকুর দেখতে। তাড়াতাড়ি করে মেকআপ করার ভিডিও তো শুট করতে পারিনি, চলে এসেছে এখন মেট্রোতে। মেট্রো করে যাবো রানীকুঠি, বেশিক্ষণ সময় লাগবে। মেট্রো করে চলে এসেছি টলিগঞ্জ। এখান থেকে একটু ভাবলাম ফ্রুট জুস খাই, কারণ আমি একদম এনার্জি লেস ফিল করছিলাম। পাইনাপেলের জুস খেতে তো অলওয়েজ ভালোবাসি, বাট এখানে কেমন দেবে সেটা বুঝতে পারছিলাম না, তাই লস্যি নিয়ে নিয়েছি। ওখান থেকে হাঁটতে হাঁটতে চলে এসেছি রানীকুঠি, কারণ আমার খুব খিদে পেয়ে গেছিল, আর এখানকার মোমোটা খেতে আমার দারুণ লাগে, তাই এখানকার প্যান ফ্রাইড মোমোটা নিয়েই নিয়েছি। পরেছিলাম একটা ট্র্যাডিশনাল 3 পিসের সেট, ওড়নাটা নিয়ে প্রচন্ড গরম হচ্ছিল, আর তার উপরে খাচ্ছিলাম গরম গরম মোমো। আগে তো দুর্গাপুজোর দশমীতে মা জলে পড়লে শীতের অনুভূতিটা ফিল হতো, আর কালী পুজোতে পাড়ার প্যান্ডেল দেখতে হালকা পাতলা সোয়েটার বা চাদর নিয়ে বেরাতাম, তাই না? এখানে এত সুন্দর একটা প্যান্ডেল ছিল। তোমরা কি জানো কালী পুজোতে আমি ফার্স্ট টাইম কলকাতাতে ঠাকুর দেখছি। অ্যাকচুয়ালি আমি কলকাতাতেই থাকি, বাট কালী পুজোর টাইমে মা বাড়ি থেকে বেরাতে দিত না, আর না হলে আমি চলে যেতাম পিসির বাড়ি। বেশ কয়েক বছর হাওড়াতে পিসির বাড়িতেই ঠাকুর দেখেছি, ভাই ফোটার দিন চলে আসতাম বাড়ি। গরমে ওড়না ব্যাগে ঢুকিয়ে চুল বাঁধতে বাধ্য হলাম। প্যান্ডেলের ভিতরে তো আরোই হাওয়া চলাচল করছিল, কারণ ঘাম বসে আবার আসতে পারে। এসব বাদ দিয়ে ঠাকুরটা দেখাই এসো। ঠাকুরটা দেখতে দেখতে হঠাৎই দেখি নিচ থেকে স্মোক ছাড়ছে, আর সেটা দেখতে এত সুন্দর লাগছিল কি বলবো। প্যান্ডেলের পিছনের গেট দিয়ে এক্সিট করতেই দেখলাম আকাশ ভরা বাজি ফাটছে, আর সেটা দেখে তো আমারও খুব ইচ্ছে করছিল। তারপরে চলে গেলাম নেক্সট প্যান্ডেলে। ছোটর মধ্যে কিন্তু প্যান্ডেলটা বেশ ভালো করেছে। কিছু পার্সোনাল রিজনের জন্য বেশ কয়েক বছর বাজি ফাটানি, আর তার প্রতি ইন্টারেস্টও চলে গেছিল। ভেবেছিলাম এবছরও হবে না হয়তো, বাট একজন আমার জন্য এত বাজি এনেছে, তো সেটাকে এনজয় না করে কিভাবে থাকি। তার বক্তব্য তার মা চলে যাওয়ার পর থেকে তারও সেইভাবে এনজয় করা হয়ে ওঠেনি। সত্যি বলতে গেলে কি আমার শরীরের সাথে সাথে মনটাও খারাপ ছিল কিছু কাছের মানুষের থেকে আঘাত পাওয়ার কারণে, বাট বিশ্বাস করো সেদিন একদম ভুলে গেছিলাম। জীবনের খারাপ সময়গুলোতে হাসি ফোটাতে পারে এই উৎসব, তাই বাঙালির 12 মাসে 13 পার্বণ বারবার ফিরে আসে। ফানুস ওড়া থেকে তো আমাদের হালাত খারাপ হয়ে গেছিল, 3-4টে ফানুস নষ্ট করার পর একটা উড়েছিল। কালী পুজোটা কেমন কাটলে কমেন্ট বক্সে জানাতে একদম ভুলো না। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই বাই।